হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা ছোটখাটো মিনি ব্লগ নিয়ে চলে এলাম। এই দেখো আমার চুলের অবস্থা, আমার চুলের অবস্থাটা দেখতে পাচ্ছ? আগে না আমার চুলটা অনেকটাই ভালো ছিল, অনেকটা চুলে গ্রোথ ছিল। যবে থেকে স্ট্রেটনার কিনে আমি ঘরে স্ট্রেটনিং করা শুরু করেছি, তবে থেকে আমার চুলে ১২টা বেজে যায়, অনেকটা পাতলা হয়ে যায়। আর আমার না মা না খুব বকাবকি করে চুলে স্ট্রেটনিং করলে। আর কিছুটা বলতে পারো লোকের মুখও লেগেছে, যেখানে যেতাম লোকে চুল দেখলেই বলতে থাকতো। আর আমি না চুলে একদম থুতু টুতু দিই না, অনেকে না থুতু দেয়, আমার না কেমন একটা লাগে লোকের সামনে থুতু দিলে, একটা খারাপ লাগে। যাই হোক, এবার ভেবেছি চুলের একটা ব্যবস্থা আমি করব। আর ভাল লাগে না এই চুল নিয়ে ঘুরতে। আর দেখো যেখানে যাবো সেখানে আমার পোটলা বেঁধে যেতে হয়। সে দেরি না করে ভাবলাম আজই চলে যাবো আমার টাকাগুলো শ্রাদ্ধ করতে। পুজো তো দরকার চলেই এসেছে। আর এর থেকে বেশি যদি দেরি করি পার্লারগুলোতে অনেকটাই ভিড় হয়ে যাবে। আর ভিড় ভাট্টার মধ্যে কিন্তু ভালো করে কাজ হয় না। আর যেহেতু হেয়ারের কাজ, আমি সেটা কিন্তু একদমই চাই না। ফ্রি টাইমে যাওয়াটাই বেটার হয়। তাই চলে গেছিলাম আমার বাড়ির খুব কাছাকাছি একটা পার্লারে। আমি না আগের বছরই ভেবে নিয়েছিলাম হেয়ারে কিছু করাবো, যেহেতু এখনো পর্যন্ত আমি কোনো কেমিক্যাল জাতীয় স্ট্রেটনিং স্মুথনিং কিছু হেয়ারে করাইনি। আমি না প্রচন্ড ভয় পাই এইসব করাতে, চুলে ক্ষতি হওয়ার ভয়তে। আর আমি ফার্স্ট টাইম পার্লারে চুলে কিছু করাতে এসেছি। আমার মতো কে কে আছে বলো তো, এখনো পর্যন্ত কিছু করাতে ভয় পাও চুলে, যদি খারাপ হয়ে যায় এই ভয়ে। আমিও সেরকমই ভয় পাই। আর এখানে দেখো হাইড্রো ফেশিয়াল, সব রকম কাটিং ফেশিয়াল সবই হয় এখানে, তোমরা এসে করতে পারো। তাই আমি ভেবে রেখেছিলাম যখনই করাবো না কেন কোনো ট্রিটমেন্টই আমি করাবো, যাতে হেয়ারে একটা প্রোটিন পায়। আর আমি এই জন্য হেয়ারে এখনো পর্যন্ত কিছু ইউজ করিনি, আমি কোনো কেমিক্যাল অ্যাপ্লাই করিনি। আর কোনো কালারও আমি এখনো করাইনি, কারণ আমি এসব কালার পছন্দ করি না। কোনো এক্সপেরিমেন্ট হেয়ার নিয়ে আমি পছন্দ করি না, আমি চুল নিয়ে ভেরি কনসার্ন। আমি চাইলে আগের বছরে কোনো স্ট্রেটনিং স্মুথনিং করাতেই পারতাম, যেগুলো ওগুলো রিজনেবল প্রাইসের মধ্যেই থাকে। আর এই ট্রিটমেন্টটা করাতে গেলে তার থেকে বেশি, অনেকটাই প্রাইসটা বেশি থাকে। তাই জন্য আমি ভেবেছিলাম করাবো যখন, ট্রিটমেন্টটা করাতে গেলে আমার এতটা বেশি প্রাইস লাগবে, তখন আমি আরটু টাকা জমিয়ে সামনের বছরই করাবো। তাই আমি নিজে যে কাজগুলো করতাম টুকটাক কাজ করে সেই টাকাটা জমিয়ে তাই কষ্টের টাকাগুলো চুলের পিছনে ঢালতে চলে এলাম আমি। আর এখানে দেখো আমার হেয়ারটা কিন্তু ওরা ওয়াশ টোয়াশ করে দিয়েছে, তারপরে ওরা একটা ক্রিম লাগিয়ে দিয়েছে, লাগানোর পরে তারপরে এটাকে আমার চুলটাকে পুরো প্যাকেজিং করে দিল। আর এখন ১ ঘন্টা মতো আমাকে রেস্টে থাকতে হবে। ট্রিটমেন্টটা করানোর জন্য আমি কিন্তু অনেক ভিডিও টিডিও দেখে নিয়েছি, অনেকে জিজ্ঞেস করে নিয়েছি, অনেকে আমাকে সাজেস্ট করে তুই করালে এইটাই করা। তো আমি সেটা ভেবেই সবার থেকে জেনে শুনেই তারপরে এইটা করাতে চলে আসি। তো আমার এখন হেয়ারটা ওরা মাস্কটা খুলে দিল, খুলে দেওয়ার পরে এখানে ব্লু ডাই করে নিচ্ছে ভালো করে ২-৩ জন মিলে, যেহেতু আমার হেয়ারটা অনেক। তারপরে শুরু হয়ে গেছে আমার চুলে আয়রন করা, ২-৩ জন মিলে টেনে টেনে করছে। আর আমার মনে হচ্ছে যেন যে কটা চুল আছে সব কটা মনে হয় খুলে যাবে, এত জোরে জোরে আমার পেন হচ্ছিল। এটা করলে নাকি এরকমই ব্যথা লাগে। আমাকে তারপরে বলে দিল যে পরের দিন ওয়াশের জন্য আবার আসতে হবে, আর আজকে ২৪ ঘন্টা এইভাবে চুলটা ছেড়ে রাখতে হবে। আমি ভাবছিলাম কিভাবে যে থাকবো, আমি তো সবসময় পোটলা করে রেখে দিই। যাই হোক, তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেছি। আর আজকে এতটাই গরম ছিল পরিমাণে, তাই জন্য দিদি এখানে আমাকে একটা